পরের দিন সকালে চাঁদনি ঘুম থেকে উঠে দেখে চাঁদ তার হাত ধরে চেয়ারে বসে ঘুমিয়ে আছে। চাঁদনির নড়াচড়া টের পেয়ে চাঁদের ঘুম ভেঙে যায়। চাঁদ উঠে দেখে চাঁদনির ঘুম ভেঙে গেছে। চাঁদ বলে, কিরে, কখন উঠেছিস তুই? একটু আগেই তুমি সারা রাত এভাবেই বসেছিলে? তুই কখন উঠে যাস, তাই তোর পাশেই ছিলাম। পাগল তুমি, সারা রাত কষ্ট করে বসে থাকার কি ছিল? শুয়ে পড়তে। কোথায় শুবো, তোর সাথে? তো কি? বলেই চাঁদনি চিহুপায় কামড় দেয়। চাঁদ হেসে দিয়ে বলে, হয়েছে, আর লজ্জা পেতে হবে না, তুই বসে থাক, আমি পানি নিয়ে আসছি। আমি ওয়াশরুমে যাব। প্রয়োজন নেই, আমি এখানে পানি নিয়ে আসছি, এরপর ফ্রেশ করিয়ে দিব। তুমি বুঝছো না, আমার যেতেই হবে। বলেই চাঁদনি মাথা নিচু করে ফেলে। চাঁদও বুঝতে পারে চাঁদনির সমস্যা, তাই আর কথা না বাড়িয়ে কোলে তুলে ওয়াশরুমে নিয়ে যায়। চাঁদনি বলে, এবার বাহিরে যাও তুমি। বাহিরে যাব কেন? তুই পড়ে গিয়ে ব্যথা পেলে পরে তোর শ্বশুর আমার খবর করে দিবে। তাহলে আমি কি তোমার সামনেই? বাহিরে যাও বলছি। ঠিক আছে, তবে দরজা লক করবি না, এমনি চাপিয়ে রাখ। আচ্ছা ঠিক আছে, এখন তাড়াতাড়ি বাহিরে যাও তুমি। আর একটু থাকি না জান? কুত্তা, হারামি, শয়তান, পাশের ভাড়াটিয়া, মজা নেওয়া হচ্ছে তাই না? তুমি যাবে নাকি আমি কান্না করব? যাচ্ছি, আমার তো শখ নেই তোকে এভাবে দেখার। বলেই গুনগুন করতে করতে বাহিরে এসে দরজার সামনে দাঁড়িয়ে থাকে। একটু পর চাঁদনি ভিতরে ডাকলে চাঁদ ভিতরে গিয়ে দেখে চাঁদনি মুখ ভার করে দাঁড়িয়ে আছে। চাঁদ বলে, কিরে, কি হলো? এমন করে মুখটা রিনা খানের মতো করে রেখেছিস কেন? তুমি আমাকে একা রেখে বাহিরে চলে গেলে কেন? চাঁদনির কথা শুনে চাঁদ হা করে তাকিয়ে আছে। কি বলে এই মেয়ে? নিজেই বাহিরে যেতে বললো, আবার এখন নিজেই বলছে কেন বাহিরে গেলাম। এই, তুই কি নেশা করেছিস? তুই তো বললি আমায় বাহিরে যেতে, আবার এখন বলছিস আমি কেন বাহিরে গেলাম? আমি বললেই তোমাকে যেতে হবে? তুমি আমার হবু বর না? জোর করে থাকতে পারলে না? আর একটা ফালতু কথা বলবি তো যে হাতটা ভালো আছে সেটাও ভেঙে দিব এখনই। মাথার তার সব কয়টা কেটে গেছে এই মেয়ের। বলেই চাঁদ ট্যাপ ছেড়ে দিয়ে চাঁদনিকে ফ্রেশ করিয়ে নিজেও ফ্রেশ হয়ে নেয়। এরপর চাঁদনিকে কোলে তুলে বেডে আধশোয়া অবস্থায় বসিয়ে দেয়। এর মধ্যে আকাশ বাসা থেকে খাবার নিয়ে এসেছে, সাথে নদীও এসেছে। আকাশ বলে, কেমন আছো এখন চাঁদনি? ভালো না থেকে উপায় আছে? দেখতে হবে না পাশে কে আছে? যা বলেছ। তা রাতে ঘুমিয়েছিলে দুইজন নাকি আবার? আকাশের কথা শুনে চাঁদনি লজ্জায় মাথা নিচু করে ফেলে। চাঁদ আকাশকে বলে, রাতভর বউয়ের সাথে যা করেছিস এখন এখানে এসে তাই বলছিস, তাই না? চাঁদের কথা শুনে নদী মাথা নিচু করে ফেলে লজ্জায়। এরপর চারজন একসাথে হেসে দেয়। চাঁদ আকাশের থেকে খাবার নিয়ে চাঁদনিকে খাইয়ে দিয়ে মেডিসিন খাইয়ে দেয়। এরপর চারজন বেশ কিছু সময় গল্প করে আকাশ আর নদী চলে যায়। চাঁদনি বলে, আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও না। চাঁদ কিছু না বলে চাঁদনির মাথার পাশে বসে চাঁদনির মাথাটা নিচের বুকে নিয়ে মাথায় হাত বুলিয়ে দেয়। এর মধ্যেই চাঁদের আব্বু আম্মু ফুপা ফুপি সবাই চলে এসেছে। সবাই এসে চাঁদনির সাথে কিছু সময় কথা বলে। চাঁদনি চাঁদকে বলে, তুমি বাসায় গিয়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে পরে এসো। সেই কাল থেকে এখনো আছো, এখনো সেই কালকের শার্ট পরে আছো। লাগবে না, তোকে নিয়ে তারপর বাসায় যাব। আর তোমাদের কথা বলা শেষ হলে এবার যাও, চাঁদনির ঘুমানোর সময় হয়ে গেছে। মায়ের চাইতে মাসির দরদ বেশি। কাহিনী কি? দুজনের মাঝে আবার কিছু চলছে নাকি? রাবিয়া খানের কথা শুনে চাঁদনি কাঁদতে শুরু করে। চাঁদ হঠাৎ তার আম্মুর মুখে এমন কথা শুনে ভ্যাবাচাকা খেয়ে যায়। কি বলবে বুঝতে পারছে না। এর মধ্যে ডক্টর চলে আসে। চাঁদ একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেন ডক্টরকে দেখে। ডক্টর এসে চাঁদনিকে চেক আপ করে বলে, আর কিছুদিন রেস্ট থাকলেই সুস্থ হয়ে যাবে। আচ্ছা ডক্টর, আমরা আমাদের মেয়েকে বাসায় নিয়ে যেতে চাচ্ছি, যদি কোনো প্রবলেম না হয়। নিয়ে যেতে পারেন, বাট পেশেন্টদের সাথে সব সময় কাউকে না কাউকে থাকতে হবে। ওকে, একজন আমার সাথে আসুন, আমি রিলিজের ব্যবস্থা করে দিচ্ছি। ঠিক আছে ডক্টর, চলুন আমি যাচ্ছি আপনার সাথে। বলেই শামীম চৌধুরী চলে যায় ডক্টরের সাথে। চাঁদনি খুব খুশি বাসায় যাবে বলে। সাথী চৌধুরী রাবিয়া খানকে বলে,
আপা ঠিক হবে না বলো, বাসায় নিয়ে গেলে? বাসায় চাঁদনির খেয়াল রাখার জন্য তো আমরা সবাই আছি, এখানে তো থাকতে পারছি না। আপা ঠিক বলছেন। চাঁদনি যতদিন সম্পূর্ণ সুস্থ না হয় আমাদের বাসায় থাকবে মামি। ঠিক আছে, সমস্যা নেই। এইদিকে শামীম চৌধুরী হসপিটালের সকল ফর্মালিটি শেষ করে চাঁদনির কেবিনে এসে বলে, আচ্ছা এবার যাওয়া যাক, সবকিছু হয়ে গেছে। চাঁদ ঠিক আছে বলে চাঁদনিকে কোলে তুলে নেয়। সবাই এটা দেখে হাঁ করে তাকিয়ে আছে। চাঁদনি এক হাতে চাঁদের গলা চড়িয়ে রেখেছে, অন্য হাত বুকের ওপর রেখেছে। সবাইকে এভাবে তাকিয়ে থাকতে দেখে চাঁদ বলে, এমন করে তাকিয়ে থাকার কি হলো? ও কি হেঁটে যাবে নাকি এই অসুস্থ শরীর নিয়ে? না ঠিক আছে, এখন চল যাওয়া যাক। চাঁদ চাঁদনিকে নিয়ে হাঁটতে থাকে। সবাই হাসছে। এরপর চাঁদনিকে গাড়িতে বসিয়ে চাঁদ চাঁদনির পাশে বসে পড়ে। চাঁদনি চাঁদের কাঁধে মাথা রেখে বসে আছে। এক গাড়িতে চাঁদ আর চাঁদনি, অন্য গাড়িতে শামীম চৌধুরী, রাইহান খান, রাবিয়া খান আর সাথী খান। কিছু সময় পর বাসার সামনে এসে গাড়ি থামলে চাঁদ চাঁদনির দিকে তাকিয়ে দেখে চাঁদনি ঘুমিয়ে গেছে। চাঁদ আর চাঁদনিকে না ডেকে কোলে তুলে বাসার ভিতরে এসে নিজের রুমের দিকে যেতে নিলে রাবিয়া খান বলে, কি রে, তোর রুমের দিকে যাচ্ছিস কেন? চাঁদনি আমার রুমেই থাকবে। কারো কোনো সমস্যা আছে? না, সমস্যা হবে কেন? যা তুই ওকে নিয়ে। আম্মু, চাঁদনির জন্য একটু স্যুপ করো তো, সেই কখন খেয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি করে আনছি। এরপর চাঁদ চাঁদনিকে নিয়ে তার রুমে গিয়ে বিছানায় শুইয়ে দিয়ে উঠে চলে যায় ওয়াশরুমে। একটু পর গোসল করে এসে চেঞ্জ করে একটা চেয়ারে বসে চোখ বন্ধ করে। একটু পর কারো পায়ের শব্দে চাঁদ চোখ খুলে দেখে তার আম্মু চুপ করে এসেছে। চাঁদ ইশারায় টেবিলে রেখে দিতে বলে। একটু পর চাঁদনির ঘুম ভাঙলে দেখে চাঁদ চেয়ারে চোখ বন্ধ করে বসে আছে। চাঁদনি এক পলকে চাঁদের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আছে। চাঁদনির ইচ্ছে করছে এখন চাঁদের ঘুমন্ত মুখে নিচের হাত বুলিয়ে দিতে, কিন্তু সেটা পারছে না। চাঁদনির পানি পিপাসা পেয়ে যায়। টেবিল থেকে পানির গ্লাস নিতে গেলে একটা কলম নিচে পড়ে যায়। চাঁদের ঘুম ভেঙে যায়। সামনে তাকিয়ে দেখে চাঁদনি কিছু নেবার চেষ্টা করছে। চাঁদ চাঁদনির কাছে এসে বলে, তুমি তো ঘুমিয়েছিলে তাই ডাকিনি, এমনিতেই এই কয়দিন ঘুমাওনি তাই। অসুস্থ তুই, আমি না। বলেই চাঁদনিকে ধরে বসিয়ে দিয়ে গ্লাস নিয়ে পানি খাইয়ে দেয়। একটু পর সাথী চৌধুরী রুমে এসে বলে, কি চাঁদনি উঠে গেছে? মামি একটু আগে উঠেছে। তুমি এত সকালে উঠে গেলে কেন? মেয়ে অসুস্থ, কি করি ঘুমাই বলো বাবা? আমি আছি তো মামি, আমি থাকতে চাঁদনির কিছুই হবে না। সেটা আমি জানি বাবা, তোর উপর আমার সে ভরসা আছে বলেই তো তোর উপর সব দায়িত্ব দিয়েছি। আচ্ছা মামি, তুমি এখন চাঁদনিকে ফ্রেশ করে দাও, আমি নিচে গিয়ে চাঁদনির খাবারের ব্যবস্থা করি, আবার মেডিসিন খেতে হবে। বলেই চাঁদ রুম থেকে বের হয়ে নিচে চলে যায়। সাথী চৌধুরী মেয়েকে ফ্রেশ করিয়ে দিয়ে কপালে চুমু দিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, আচ্ছা চাঁদনি, চাঁদকে আবার মেয়ের জামাই বানালে কেমন হয় বলতো? না দেখ তোর কত কেয়ার করছে, এমন ভালো ছেলে আর পাবো যে নিজের বউয়ের এমন সেবা করে? আম্মু, চাঁদ আমার যেভাবে সেবা করছে এমনটা হয়তো কেউ কারোর জন্য করতে পারবে না। আর আমাকে কেন বলছো? আব্বু ফুপা ফুপিকে গিয়ে বলো, তোমরা যা বলবে আমরা তাই করব। চাঁদকে তো আমার পছন্দ হওয়া আগে থেকেই। আচ্ছা তুই সুস্থ হয়ে নে, তারপর তোর আব্বুর সাথে কথা বলবো আমি। কি নিয়ে কথা বলবে মামার সাথে মামি? চাঁদ রুমে ঢুকতে ঢুকতে কথাটা বলে। খাবারের প্লেট টেবিলে রেখে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসতেই সাথী চৌধুরী বলে, তেমন কিছু না। আচ্ছা তুই চাঁদনিকে খাইয়ে দিয়ে মেডিসিন দিয়ে দে, আমি নিচে গিয়ে দেখি আপা কি করছে। বলেই সাথী চৌধুরী চলে যায়। চাঁদ চাঁদনিকে খাইয়ে দিতে দিতে বলে, আমার হবু শাশুড়ি কি বলছিল? কি নিয়ে মামার সাথে কথা বলবে? আমি এই খাবার খাবো না, কোনো স্বাদ নেই, না আছে ঝাল না হয়েছে লবণ। এগুলোই এখন খেতে হবে জান, তুমি এখন অসুস্থ, বুঝতে হবে তো। আগে সুস্থ হও, তারপর যা খেতে চাও আমি নিজ হাতে বানিয়ে খাওয়াবো। খেতে পারি, তবে প্রতিবার খাইয়ে দেওয়ার সাথে সাথে আমার গালে কপালে আর মাঝে মাঝে ঠোঁটে কিস করতে হবে। চাঁদ মুচকে হেসে চাঁদনিকে একবার খাইয়ে দেয় তো আর একবার গালে কপালে চুমু দেয়। খাবার খাওয়ানো শেষে মেডিসিন খাইয়ে চাঁদনিকে শুইয়ে দিয়ে মাথার পাশে বসে চুলে বিলি কেটে দিচ্ছে।
চাঁদনি চাঁদের এক হাত বুকে জড়িয়ে ধরে চাঁদের দিকে তাকিয়ে আছে। কি এমন করে তাকিয়ে আছো কেন? ঘুমানোর চেষ্টা করো এখন। এই কয়দিন তো ঠিকমতো ঘুমাতে পারোনি। একটা গান শোনাও, তাহলে ঘুমাবো। চাঁদ চাঁদনির কপালে চুমু দিয়ে গান গাইতে শুরু করে। গান শেষ করে চাঁদ চাঁদনির দিকে তাকিয়ে দেখে চাঁদনি ঘুমিয়ে গেছে। চাঁদনির কপালে নিজের ঠোঁট ছুঁয়ে উঠতে গেলে দেখে চাঁদনি তার হাত ধরে আছে। চাঁদ মুচকি হেসে হাত ছাড়িয়ে নিচে আসতেই রাইহান খান বলে, কিরে, চাঁদনি কি করছে আর এখন কেমন আছে? আগের থেকে একটু ভালো, আর এখন ঘুমাচ্ছে। তোর খুব কষ্ট হয়ে যাচ্ছে তাই না বাবা? না মামা, আমার কোনো কষ্ট হচ্ছে না। তোমরা এসব নিয়ে ভেবো না। আম্মু খেতে দাও, চাঁদনির ঘুম ভেঙে গেলে আবার সমস্যা। আয় এখানে বসে পড়, আমি খাবার দিচ্ছি। চাঁদ গিয়ে তার আব্বুর পাশে বসে পড়ে। এরপর সবাই একসাথে সকালের নাস্তা করে নেয়। চাঁদ রুমে এসে দেখে চাঁদনি ঘুমুচ্ছে। মোবাইলটা হাতে নিয়ে ব্যালকনিতে চলে যায়। ব্যালকনিতে গিয়ে আকাশকে কল করে। আকাশ কল রিসিভ করে বলে, মামাতো বোনের আশিক বল। এই শালা বিয়াইস্তা, কল রিসিভ না করতে শুরু হয়ে গেছে তোর। আমি আবার কি শুরু করলাম? তা চাঁদনি এখন কেমন আছে? আগের থেকে একটু ভালো। আচ্ছা শোন না, 10 দিন পর তো পরীক্ষা। আমার তো সব মাথা থেকে বের হয়ে গেছে। আজ ভার্সিটি গিয়ে একটু নোটগুলো কালেক্ট করে আমাকে এনে দিতে পারবি? আচ্ছা ঠিক আছে, আমি এমনিতেও আজ ভার্সিটিতে যেতাম। তুই কবে থেকে যাচ্ছিস? চাঁদনি আগে সুস্থ হোক তারপর যাব। নদীর খবর কি? কি করছে? এই তো আমার বুকে মাথা রেখে বসে আছেন। আহা, কি রোমান্টিক কাপল ভাবা যায়। আমি তো বিয়ে করে বউকে নিয়ে রোমান্স করছি, আর তুই তো বিয়ের আগে যা শুরু করেছিস, কে জানে কবে আমি চাচ্চু হয়ে যাই। তোর মাথায় এসব ছাড়া আর কিছু ঘুরে না। কল রাখ শালা, আর যা বলেছি মনে করে নিয়ে আসিস। আকাশ ঠিক আছে বলে কল কেটে দেয়। চাঁদ আরো কিছু সময় ব্যালকনিতে থেকে রুমে এসে দেখে চাঁদনি উঠে গেছে। চাঁদ চাঁদনির কাছে এসে ধরে আধশোয়া অবস্থায় বসিয়ে দিয়ে বলে, এখন কেমন লাগছে? ব্যথা আছে? আমার ব্যথার মেডিসিন তো তুমি আমার কাছেই আছো, তাহলে ব্যথা কি আমার কাছে আসে? এত রোমান্টিক হয়ে গেলে কবে থেকে যান? আমি সব সময় রোমান্টিক, তুমি বুঝতে লেট করছো, লেট লতিফ একটা। বলেই দুজনে একসাথে হেসে দেয়। এভাবেই চাঁদের যত্ন আর হাসি মজায় কেটে যায় 7 দিন। চাঁদনি এখন সম্পূর্ণ সুস্থ। বিকেলে সবাই ড্রয়িং রুমে বসে গল্প করছে। শামীম চৌধুরী বলে, রায়হান ভাই, আপনার ছোট শালীর মেয়ের বিয়ে তো আর 10 দিন পর। সবাইকে কালে যেতে বলছি, কি করবেন ঠিক করলেন কিছু? রুনা যেই রাগী, দেখা যাবে লেট করে গেলে আমাদের সাথে আবার কথা বলাই বন্ধ করে দিবে। কাল বিকেলে সবাই একসাথে রওনা দেই। এটাই ভালো হবে। আর বিয়েতে সবার একসাথে কিছু সময় কাটানো যাবে। সবাই এখন এত ব্যস্ত, তেমন ভাবে দেখাই হয় না। আপা ঠিক বলেছেন। রিয়ার বিয়ে উপলক্ষে সবার সাথে দেখাও হবে, আবার কিছুদিন একসাথে সময়ও কাটানো হবে। কি রে সাদ, তুই মুখটা এমন বাংলার পাসের মতো করে রেখেছিস কেন? যাবি তো কাল আমাদের সাথে? আর 3 দিন পর আমার এক্সাম আব্বু, তোমরা চলে যাও। আমি বিয়ের একদিন আগে যাব। তোকে একা রেখে আমরা কি করে যাব? তাহলে আর যেতে হবে না। আরে না আম্মু, পরে ছোট খালা আবার রাগ করবে। আমার সমস্যা হবে না, তোমরা চলে যাও। আচ্ছা ফুপি, আমিও চাঁদের সাথেই যাব। এতদিন চাঁদ আমার সেবা করেছে, এখন না হয় আমি করি। আর আমারও অনেকদিন কলেজে যাওয়া হয়নি, কিছুদিন ক্লাস করে চাঁদ আর আমি একসাথেই যাব। তোরা দুইজন এখন যাবি না? তাহলে আমরা গিয়ে কি করব? পরে একসাথে যাব সবাই। ছোট ফুপি তোমাদের সবার মাথার চুল ছিঁড়ে নিবে ফুপা এই কথা শুনলে, আর আমাদের সমস্যা হবে না। এটাই মনে হয় ভালো হবে ভাইজান। ঠিক আছে, তাহলে বাসায় গিয়ে সব কিছু প্যাকিং করে রেডি হও। আর চাঁদনি, এখানেই থাকিস। কাল আসার সময় সাথে করে প্রয়োজনীয় যা যা লাগে নিয়ে আসিস। আর চাঁদনির খেয়াল রাখিস, একা কোথাও যেতে দিবি না। চাঁদ ঠিক আছে বলে চাঁদনির দিকে তাকিয়ে মুচকি হাসে। আরো কিছু সময় সবাই গল্প করে শামীম চৌধুরী, সাথী চৌধুরী আর চাঁদনি তাদের বাসায় চলে যায়। কেটে যায় আজকের দিনটাও। পরের দিন বিকেলে সবাই রেডি হয়ে রওনা দেয় মুন্সিগঞ্জের উদ্দেশ্যে। যাওয়ার সময় চাঁদ আর চাঁদনিকে সাবধানে থাকতে বলে যায়। সবাই চলে গেলে চাঁদ দরজা বন্ধ করে চাঁদনিকে জড়িয়ে ধরে বলে, তুমি যে আমার সাথে একা থাকতে চাইলে, এখন যদি আমি উল্টাপাল্টা কিছু করি তোমার সাথে, তখন কি হবে?
কি আর হবে, বিয়ের আগে তুমি বাবা হবে আর আমি মা। তুমি তো দেখছি আমার প্রেমে পুরো পাগল হয়ে গেছো। এত ভালোবাসো কেন আমায়? তোমায় এত কেন ভালোবাসি জানে না আমার মন। তোমাকে দু চোখ ভরে যতই দেখি আমার এই মন ভরে না। তোমার কাছে থাকি যতটা সময় পৃথিবীকে স্বর্গ মনে হয় ঠিক ততক্ষণ। তবুও ভালোবেসে মন ভরে না। তোমার মুখোমুখি হলে লাগে সুখী। পৃথিবীতে সেই সুখের হয় না তুলনা। তুমি গেলে দূরে মন ভেঙে চুরে বুকেতে জাগে ক্ষত। বোঝাতে পারি না তোমার মাঝে কেন আমি হারিয়েছি, সত্যি এই মন জানে না। তোমার কথা কানে ভেসে এলে প্রাণে কি মধুর অনুভূতি বুক জুড়ে বয়ে যায়। পৃথিবীতে এখন তোমার মতো এমন মানুষ খুঁজে পাওয়া জানি বড় দায়। ভালোবাসি শুধু এইটুকুই জানি। এক জীবনে মনের মানুষ একজনই তো হয়। তুমি আমার সেই প্রিয়জন, মিথ্যে কথা নয়। আশেপাশে থাকো যদি, বুকে বস সুখের নদী। কখনো এই ভালোবাসার হবে না তো ক্ষয়। তুমি আমার, শুধুই আমার, এক চুলও মিথ্যে কথা নয়। অনুভবের আকাশ খুলে তোমায় দেখে যাই, বুকের ভিতর তোমার নামে পৃথিবী সাজাই। তুমি বললে সবকিছুই করতে পারি জয়। এখন আমি তোমার সাথে নিজের বাকিটা জীবন সাজাতে চাই। আমার একটা কথা মিথ্যে কথা নয়, ভালোবাসি আমার এই মিথ্যে মামাতো বউকেই ভালোবাসি। বলেই দুজন দুজনকে শক্ত করে জড়িয়ে ধরে। একটু পর কলিং বেলের শব্দে দুজন স্বপ্নের জগৎ থেকে বের হয়ে বাস্তবে ফেরে। চাঁদ গিয়ে দরজা খুলে দেখে আকাশ আর নদী এসেছে। আরে তোরা আয়, ভিতরে আয়। আকাশ আর নদী ভিতরে ঢুকে দেখে কেউ নেই বাসায়, চাঁদ আর চাঁদনি ছাড়া। আকাশ বলে, কিরে, আঙ্কেল আন্টি কোথায়? কাউকে দেখছি না যে। সবাই ছোট খালার মেয়ে রাহির বিয়ের জন্য মুন্সিগঞ্জ গেছে। আমার সামনে এক্সাম, তাই যেতে পারিনি। আর চাঁদনি আমাকে ছাড়া যাবে না। বাহ, তাহলে এই কয়দিন জমিয়ে দুইজন প্রেম করতে পারবি, কেউ কিছু বলবে না। আকাশের কথা শুনে চাঁদনি লজ্জায় লাল হচ্ছে। নদী বুক টিপে হাসছে। চাঁদ আকাশের মাথায় থাপ্পড় দিয়ে বলে, ফালতু বকবক না করে নোট খাতা দে আর বস, সবাই মিলে কিছু সময় আড্ডা দেই। বলেই চারজন বসে বেশ কিছু সময় গল্প করে। সন্ধ্যায় আকাশ আর নদী চলে যায়। চাঁদ বসে বসে মোবাইল টিপছে। চাঁদনি চাঁদের হাত থেকে মোবাইলটা নিয়ে শাসনের কণ্ঠে বলে, এখন গিয়ে পড়তে বসো, আর 2 দিন পর এক্সাম, আর তুমি এখনো মোবাইল নিয়ে বসে আছো। আমার বউয়ের শাসন এর মধ্যে শুরু হয়ে গেছে দেখছি। কেন হবে না শুনি? আমাকে তো সবসময় শাসন করো, আর সাথে বকা তো ফ্রি আছে। এখন থেকে আমিও করব শাসন, আর তোমাকে মানতে হবে, বুঝেছো? বুঝেছি। আচ্ছা যাচ্ছি, আমার জন্য 1 কাপ কফি বানিয়ে নিয়ে আসো। চাঁদনি ঠিক আছে বলে চলে যায় কিচেনে, আর চাঁদ তার রুমে গিয়ে পড়তে থাকে। একটু পর চাঁদনি কফি নিয়ে রুমে এসে চাঁদকে কফি দিয়ে চলে যেতে নিল। চাঁদ চাঁদনির এক হাত ধরে এক টানে নিজের কোলে বসিয়ে দেয়। চাঁদনি বলে, এই কি করছো? একদম দুষ্টুমি করবে না। আমার বউ, আমি যা ইচ্ছে করব, তুমি কে বারণ করা শুনি? এখনো আমি তোমার বউ হইনি মিস্টার ফুপাতো ভাই, সো নো মোর ফাজলামি। আজ নয় কাল তুমি বউ তো হবেই, তাই আগে থেকে একটু রিহার্সাল করে নেওয়া প্রয়োজন তো আছেই। চাঁদের কথা শুনে চাঁদনি হেসে দেয়। চাঁদ চাঁদনির ঘাড় থেকে আলতো করে চুলগুলো সরিয়ে দিয়ে ঘাড়ে নাক খুঁজতে থাকে। চাঁদনির সারা শরীর কাঁপছে। চোখ বন্ধ করে চাঁদের চুল খামচে ধরে চাঁদ ধীরে ধীরে এক ঘোরের মধ্যে চলে যাচ্ছে। হঠাৎ চাঁদ তার হাতে পানি দেখে হুঁশে ফিরে চাঁদনির দিকে তাকিয়ে দেখে চাঁদনি কান্না করছে। চাঁদ ভয় পেয়ে যায়। ভয়ার্থ কণ্ঠে বলে, কি হলো, তুমি কান্না করছো কেন? আচ্ছা সরি, আমার ভুল হয়ে গেছে, বুঝতে পারিনি, আর কখনো এমন হবে না। চাঁদনি কিছু না বলে চাঁদকে শক্ত করে জড়িয়ে ধরে। চাঁদ চাঁদনির চুলে হাত বোলাচ্ছে। চাঁদনি চাঁদকে জড়িয়ে ধরেই বলে, এটা কষ্টের কান্না নয় চাঁদ, এতগুলো বছর পর আমি আমার ভালোবাসার মানুষটার থেকে ভালোবাসা পেয়েছি, সেই খুশিতে চোখে পানি চলে এসেছে। তাহলে গান করো, অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন। এটা এখন গাওয়া উচিত কিন্তু তোমার। আমি এখন তোমার বুকে থাকবো, কোনো কথা বলবে না। তোমার হৃদয়ের স্পন্দন আমাকে শুনতে দাও, আর আমার হৃদয়ের স্পন্দন তুমি শোনো। রাহির বিয়ে শেষ করে এসেই তোমাকে আমার বউ করে নিয়ে আসবো। এত কাছে পেয়েও আমার বউটাকে আদর করতে পারছি না। এভাবে আর বেশি দিন গেলে আমি তো ভিটামিন আদরের অভাবে মরে যাব। ভিটামিন আদরটা আবার কি? তুমি আমার ভিটামিন আদর জান। আরো কিছু সময় এভাবে থাকে দুজন।
এরপর চাঁদনি চাঁদকে ছেড়ে দিয়ে খাটে শুয়ে মোবাইলে গেমস খেলছে, আর চাঁদ কফি খাচ্ছে আর পড়ছে। রাত এখন 11টা। চাঁদ চাঁদনি দুজনে খাবার টেবিলে বসে আছে। চাঁদ খাচ্ছে কিন্তু চাঁদনি খাচ্ছে না। চাঁদ বলে, কি হলো, তুমি খাচ্ছ না কেন? আমি যখন অসুস্থ ছিলাম তখনই ভালো ছিল। তখন কি করে ভালো ছিল শুনি? তুমি আমাকে নিচু হাতে খাইয়ে দিতে, এখন তো দিচ্ছও না। আচ্ছা এই কথা, এসো আমি খাইয়ে দিচ্ছি। চাঁদনি একটা হাসি দিয়ে চাঁদের পাশে এসে বসে। চাঁদ চাঁদনিকে খাইয়ে দিচ্ছে আর নিজেও খাচ্ছে। খাওয়া শেষে চাঁদ বলে, আচ্ছা অনেক রাত হয়ে গেছে, চলো ঘুমাতে হবে। আমরা কি এক রুমে ঘুমাবো নাকি? এক রুমে ঘুমালে কি হবে শুনি? 9 মাস পরে বিয়ের আগে বাবু হয়ে যাবে। আমি কিছু করলে তো বাবু হবে। আমার মনে এসব উল্টাপাল্টা চিন্তা নেই। তোমার মনে এসব ঘুরে। ঠাকুর ঘরে কেড়ে, আমি তো কলা খাইনি, খেস। চাঁদের কথা শুনে চাঁদনি শব্দ করে হেসে দেয়। এরপর দুজনে রুমে গিয়ে শুয়ে পড়ে। চাঁদ চাঁদনিকে তার বুকে নিয়ে ঘুমিয়ে পড়ে। এভাবে কেটে যায় 2 দিন। আজ চাঁদের এক্সাম। চাঁদ সকালে ঘুম থেকে উঠে পড়ছে। চাঁদনি চাঁদের জন্য রান্না করছে। একটু পর চাঁদ নিচে এসে কিচেন থেকে টুংটাং শব্দ শুনে কিচেনে গিয়ে দেখে চাঁদনি কোমরে ওড়না গুজে রান্না করছে। চাঁদ চাঁদনিকে পিছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে থুতনি রাখে। চাঁদনি কেঁপে উঠে চাঁদের ছোঁয়ায়। চাঁদ বলে, আমার বউ রান্না করছে নাকি গোসল করছে শুনি তো? খুব গরম তাই ঘেমে গেছি। তুমি এখানে আসলে কেন? আমার রান্না হয়ে গেছে, তুমি কি টেবিলে বসো, আমি আসছি। শেষ করে একসাথে যাব। এখন তোমাকে জড়িয়ে ধরে থাকি। আচ্ছা, আমাকে রান্না করতে দেখে তোমার কিছু মনে হচ্ছে না নিজেকে? নিজেকে বিবাহিত বলে মনে হচ্ছে। মনে হচ্ছে আমার জন্য আমার বউ রান্না করছে। আমার সেই আব্বু আম্মু যাওয়ার পর থেকেই নিজেকে বউ বউ মনে হচ্ছে। আর এখন তো নিজেকে একেবারে সংসারের গিন্নি বলে মনে হচ্ছে। এখন ফিল করছি যেন আমার বর অফিসে যাবে, আমি তাই তার জন্য রান্না করছি। চাঁদনির কথা শুনে চাঁদ মুচকি হেসে চাঁদনির ঘাড়ে কিস করে। চাঁদনি কেঁপে ওঠে। চাঁদ বলে, এটা তো একদিন হবেই, আগে থেকেই অবশ্য করে নাও। আচ্ছা হয়েছে, এখন ছাড়ো, রান্না হয়ে গেছে, খাবার খাবে চলো। বলেই চাঁদ চাঁদনির গালে চুমু দিয়ে টেবিলে গিয়ে বসে। এরপর দুজনে একসাথে খেয়ে নেয়। খাবার খেয়ে চাঁদ চলে যায় এক্সাম দিতে। এক্সাম দিয়ে ভার্সিটির বাহিরে এসে আকাশের সাথে কথা বলছে। আচ্ছা, এক্সাম শেষ হলে নদীকে নিয়ে আমাদের সাথে ছোট খালামণির বাসায় যাবি। আচ্ছা যাব। তা এক্সাম কেমন হলো? ভালো হয়েছে। আচ্ছা চল বাসায় যাই। চাঁদনি বাসায় একা আছে, আর বিকেলে বাসায় আসিস, নদীকে নিয়ে আড্ডা দিব। ঠিক আছে, এখন তাহলে চলো যাওয়া যাক। বলেই দুজনেই ভার্সিটি থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে যে যার বাসায় চলে যায়। বাসায় যেতেই চাঁদনি বলে, কেমন হলো তোমার এক্সাম? খুব ভালো। খেয়েছো তুমি? না, তোমার সাথে খাবো বলে এখনো খাইনি। আচ্ছা আমি ফ্রেশ হয়ে আসছি, তুমি খাবার দাও টেবিলে। আমাকে কিন্তু এখনো খাইয়ে দিতে হবে। আমার বউ যা বলবে তাই হবে। বলেই চাঁদ চাঁদনির কপালে চুমু দিয়ে রুমে এসে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিচে এসে চাঁদনিকে খাইয়ে দিচ্ছে। চাঁদনি বলে, কি হলো, তুমি খাচ্ছ না কেন? তুমিও খাও। আমাকে যদি কেউ খাইয়ে দেয় তবেই খাবো। চাঁদনি মুচকে হেসে হাত ধুয়ে চাঁদকে খাইয়ে দেয়। দুজনে খাবার খেয়ে রুমে এসে শুয়ে পড়ে। দেখতে দেখতে চাঁদের এক্সাম শেষ হয়ে যায়। আজ চাঁদ তার ছোট খালার বাসায় যাবে। দুপুরে খাবার খেয়ে দুজনে রেডি হয়ে নেয়। চাঁদনি একটা নীল রঙের গ্রাউন্ড পরেছে, সাথে ম্যাচিং করে দুহাতে নীল চুড়ি, ছোট ছোট নীল পাথরের ঝুমকা, ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক। মুখে কোনো মেকআপ নেই, তবুও দেখতে একেবারে সদ্য ফোটা গোলাপের মতো লাগছে। অন্যদিকে চাঁদ একটা নীল রঙের শার্ট, সাথে ব্ল্যাক প্যান্ট, চুলগুলো স্পাইক করা, হাতে দামি ব্র্যান্ডেড ব্ল্যাক ওয়াচ। একদম সিনেমার হিরোর মতো লাগছে। যে কোনো মেয়ে চাঁদকে দেখে ক্রাশ খেতে বাধ্য হবে আজ। দুজনেই রেডি হয়ে নিচে অপেক্ষা করছে আকাশ আর নদীর জন্য। একটু পর কলিং বেল বেজে ওঠে। চাঁদ গিয়ে দরজা খুলে দেখে আকাশ আর নদী চলে এসেছে। চাঁদ বলে, কিরে তোদের এত লেট হলো কেন? সে কখন থেকে আমরা অপেক্ষা করছি। আর বলিস না, এই মেয়ে মানুষের শাস্তি এত লেট হয় কি আর বলবো। 2 ঘন্টা ধরে শুধু সেজেছে, তাই লেট হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, এখন চল যাওয়া যাক, আজকে আবার গায়ে হলুদ। বলেই 4 জন বাসা থেকে বের হয়। চাঁদ দরজায় তালা দিয়ে সবাইকে নিয়ে রিক্সা করে চলে আসে বাস স্টেশনে।
টিকিট কেটে 4 জন বসে পড়ে। কিছু সময় পর বাস ছেড়ে দেয়। প্রায় 3 ঘন্টা পর মুন্সিগঞ্জ সিএনজি স্টেশনে এসে নামে 3 জন। এখান থেকে চাঁদের ছোট খালার বাসায় যেতে 40 থেকে 45 মিনিট সময় লাগে। তারপর সিএনজি করে চলে আসে তার ছোট খালার বাসায়। বাসায় আসতেই সবাই চাঁদ চাঁদনিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। চাঁদের কাজিনরা তো রীতিমতো চাঁদকে চোখ দিয়ে গিলে খাওয়ার অবস্থা। চাঁদনির চোখ অবশ্য ফাঁকি দেয়নি বিষয়টা। একটু রাহি এসে চাঁদনিকে জড়িয়ে ধরে বলে, কিরে পেতনি, তোর আসতে এত লেট হলো কেন? আমার বিয়ে আর তুই কি না আসলি একদিন আগে? চাঁদের এক্সাম ছিল, আর তুই তো জানিস চাঁদ বাহিরের খাবার খায় না, তাই চাঁদের জন্য থাকতে হয়েছে। বুঝলাম, হবু বরের সেবা করা হয়েছে। আচ্ছা, এখন ভেতরে চল, অনেকটা পথ জার্নি করে এসেছিস। এই যে আমার হিরো ভাইয়া, এসো আমার সাথে। এই কাল তোর বিয়ে, কোথায় তোর চোখে মুখে লজ্জা থাকবে তা না, দিব্যি ঘুরে বেড়াচ্ছিস তুই। কোথায় লেখা আছে এটা যে বিয়ে হবে বলে মেয়েদের লজ্জা পেতে হবে? কোথাও লেখা নেই। তা শুনলাম তোর বর নাকি টেরা। একদম উল্টাপাল্টা কথা বলবে না ভাইয়া, বলে দিলাম। এখনই এত বর পাগলি হয়ে গেছিস? বিয়ের পর তো মনে হয় বরকে ছাড়া কিছু বুঝবি না। সেটা পরে দেখা যাবে, এখন এসো আর আপনারাও আসুন। আকাশ আর নদীকে উদ্দেশ্য করে বলে। এরপর 4 জন রুমে গিয়ে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নেয়। চাঁদ শুয়ে পড়ে। চাঁদনি তার আব্বু আম্মুর কাছে যায়। আকাশ নদীকে নিয়ে বাহিরে বসে চাঁদের কাজিনদের সাথে গল্প করছে। 8টার দিকে রাহির ডাকাডাকিতে ঘুম ভাঙে চাঁদের। চাঁদ ঘুমো ঘুমো চোখে বলে, এই কি হয়েছে? গরুর মতো ডাকাডাকি করছিস কেন? গিয়ে বিয়ে কর না। এই কুত্তা হারামি, একটু পর আমার গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হবে আর তুই এখনো ঘুমাচ্ছিস? কয়টা বাজে এখন? 8টা বাজে এখন, আর তুই এখনো ঘুমাচ্ছিস? তুই এখনো সাজিসনি কেন? আমি উঠছি, যা তুই। রাহি ঠিক আছে বলে চলে যায়। চাঁদ উঠে ফ্রেশ হয়ে নিচে এসে দেখে সবাই ছুটাছুটি করছে। রাবিয়া খান এসে চাঁদকে বলে, কিরে, তুই এখনো রেডি হসনি কেন? একটু পর অনুষ্ঠান শুরু হবে আর তুই এখনো এইভাবেই বসে আছিস? ক্ষুধা পেয়েছে, কিছু খেতে দাও আগে। আর চাঁদনি কোথায়? চাঁদনি রাহিকে রেডি করছে। আচ্ছা, তুই টেবিলে গিয়ে বস, আমি খাবার দিচ্ছি। চাঁদ টেবিলে বসে পড়ে। একটু পর রাবিয়া খান ছেলেকে খাবার এনে দেয়। চাঁদ খাবার খেয়ে রুমে আসতে গেলে এক ঝাঁক পরীরা এসে চাঁদকে ঘিরে ধরে। চাঁদ সবার দিকে তাকিয়ে শব্দ করে হেসে দিয়ে বলে, এই যে মেকআপ সুন্দরীরা, আমার কাছে কি চাই? এইভাবে আমাকে ঘিরে ধরার কারণ কি? চাঁদের কথা শুনে সবাই চাঁদের দিকে হা করে তাকিয়ে আছে। সব মেয়েগুলো চাঁদের সাথে কথা বলছে আর হাসাহাসি করছে। চাঁদনি রাহিকে সাজিয়ে রুম থেকে বের হয়ে দেখে চাঁদ মেয়েদের সাথে হেসে হেসে কথা বলছে। চাঁদনির আগে কটমট করছে। নিচে এসে চাঁদের সামনে দাঁড়াতেই চাঁদনিকে দেখে ভয়ে একটা শুকনো ঠোক গিলে ভয়ে ভয়ে বলে, চাঁদনি কোথায় ছিলে তুমি? সেই কখন থেকে তোমাকে খুঁজছি। তা তো দেখতেই পাচ্ছি, কতটা খুঁজছিলে। তুমি এখনো রেডি হওনি কেন? এই তো এখনই যাচ্ছিলাম, তুমিও তো রেডি হওনি এখনো। আমি যাচ্ছি, তুমি গিয়েও রেডি হয়ে নাও। চাঁদ ঠিক আছে বলে রুমে যেতেই চাঁদনি রুমে ঢুকে দরজা বন্ধ করে চাঁদের শার্টের কলার ধরে বলে, মেয়েদের সাথে খুব ভাব জমিয়ে কথা বলা হচ্ছিল তাই না? আমাকে সেই ছোট্ট থেকে কোনো ছেলের সাথে কথা বলতে দেখলে বকেছ। আমিও কখনো কোনো ছেলের সাথে কথা বলিনি। আর তুমি, আমি তোমার সাথে আর কথা বলবো না। তুমি পচা, তুমি আমাকে ভালোই বাসো না। বলেই চাঁদনি কান্না করতে করতে চাঁদের বুকে লুটিয়ে পড়ে। চাঁদ চাঁদনিকে ছাড়িয়ে চোখের পানি মুছে দিয়ে বলে, এই পাগলি, কান্না করছো কেন? চাঁদনি, আমার কথা শোনো। না, আমি তোমার কোনো কথা শুনবো না, ছাড়ো আমাকে। চাঁদনি, আমার চোখের দিকে তাকাও আর দেখো এই চোখে তুমি ছাড়া অন্য কাউকে দেখতে পাও কিনা। চাঁদনির চোখের পানি মুছে চাঁদের চোখের দিকে তাকাতেই চাঁদ চাঁদনির কপালে চুমু দিয়ে কপালে কপাল ঠেকিয়ে বলে, তোমাকে চেয়েছি, তোমাকে চাইবো। ওয়াদা যেটা করেছি সেটা পূরণ করব। চাঁদনি, এটা শুধু এই জন্মের নয়, যতবার জন্ম নিব তুই ততবারই শুধু আমার, আর আমি শুধুই তোর। সত্যি বলছি, এই মনটা শুধুই তোমার, কখনো জীবনে না ভুল আর হবে। আমার ভালোবাসা তোমারই জন্য, আমার জীবনটাও শুধু তোমারই নামে। চাঁদনি কান্না করতে করতে চাঁদকে জড়িয়ে ধরে বলে, আমার আশাগুলো আনন্দ খুঁজে পেয়েছে।
খুশি হয়ে তুমি আমার জীবনে আসার পর থেকে তোমার প্রেমেই পাগল হয়ে গেছি আমি তোমার চাঁদনি। সত্যি হতে হতেই হয়ে গেছে আমার স্বপ্নগুলো। নিজেকে আজকাল বড্ড এলোমেলো লাগে তোমাকে ছাড়া। চোখের একটু আড়াল হলেই আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় তোমাকে ছাড়া। এই আকাশ জমিন কি বলে শোনো, আমি তোমারই দিওয়ানা, সবকিছু করতে পারবো শুধু তোমার জন্য। এমন গল্প লিখে যাব তোমার আমার, যে বাকি প্রেমিক প্রেমিকারা আমাদের ভালোবাসা দেখে ভালোবাসতে চাইবে। আবার আমাকে বলো না সেই কথাটা যেটা তোমার মনে চলছে। আমাদের বিয়ের আর বেশি দিন বাকি নেই, খুব দ্রুত সবাইকে বলে সারা জীবনের জন্য তোমাকে আমার করে নিব। চাঁদের কথা শুনে চাঁদনির চোখে লজ্জারা এসে বাঁধে। চাঁদনি শক্ত করে চাঁদকে জড়িয়ে ধরে। কিছু সময় দুজনকে জড়িয়ে ধরে থেকে চাঁদনি চলে যায় রেডি হতে। চাঁদ একটা হলুদ পাঞ্জাবি পরে, জেল দিয়ে চুলগুলো সেট করে, হাতে একটা ব্র্যান্ডেড ওয়াচ পরে নিচে চলে আসে। একটু পর চাঁদনি আর তার কাজিনরা রাহিকে নিয়ে সিঁড়ি দিয়ে নামতে থাকে। চাঁদের চোখ আটকে আছে চাঁদনিতে। এক পলকে চাঁদ চাঁদনিকে দেখে যাচ্ছে। রাইহান খান ছেলের চোখ ফলো করে দেখে চাঁদনির দিকে তাকিয়ে আছে। রাইহান খান চাঁদের কাছে এসে বলে, চাঁদনিকে দেখেছিস বাবা? আব্বু, আমার হবু বউকে একদম পরীর মতো লাগছে। তাহলে রাহির বিয়ের সাথে সাথে তোর আর চাঁদনির বিয়েটাও দিয়ে দেই। তাহলে তো ভালোই হয় আব্বু, আমিও। চাঁদ আর কিছু বলতে যাবে তার আগেই চাঁদ স্বপ্নের দুনিয়া থেকে বের হয়ে পাশে তাকিয়ে তার আপুকে দেখে থতমত খেয়ে যায়। এতটা সময় আনমনে সে কি বলে গেছে তার আপুকে চাঁদ কাঁপা কাঁপা কণ্ঠে বলে, আব্বু, তুমি কখন এখানে এলে? তুই যখন থেকে বৌমাকে দেখেছিস। চাঁদ মাথা নিচু করে মাথায় হাত দিয়ে মাথা চুলকাতে চুলকাতে সেখান থেকে চলে যায়। রাইহান খান ছেলের কাণ্ড দেখে হাসতে থাকে। রাবিয়া খান স্বামীকে একা একা হাসতে দেখে কাছে এসে বলে, কি হলো, একা একা হাসছো কেন? আমাদের ছেলে প্রেমে পড়েছে, এবার বাসায় গিয়ে বিয়ের ব্যবস্থা করতে হবে। কি বলছো? কার প্রেমে পড়েছে আমাদের চাঁদ? আর কার? আমাদের চাঁদনির প্রেমে। তাহলে তো ভাইয়া আর ভাবির সাথে কথা বলতে হয়। এবার বাসায় গিয়েই কথা বলবো। এরপর হাজবেন্ড ওয়াইফ হাসতে হাসতে চলে যায়। রাহিকে স্টেজে বসিয়ে দিয়ে চাঁদনি চাঁদকে খুঁজছে। নদী বলে, কি চাঁদনি আপু, চাঁদ ভাইয়াকে খুঁজছো? চাঁদনি মাথা নিচু করে মুচকি হাসে। নদী আবার বলে, এত লজ্জা পেতে হবে না আপু, ওই যে তোমার হিরো আকাশের সাথে কথা বলছে আর হাসছে। চাঁদনি চাঁদের দিকে তাকিয়ে আছে। সাথী চৌধুরী চাঁদনির কাছে এসে বলে, কিরে মা, কোথায় ছিলি তুই? সে কখন থেকে খুঁজে যাচ্ছি। আমি তো রাহির সাথে ছিলাম আম্মু, কেন কিছু বলবে? না তেমন কিছু না, তোকে দেখছিলাম না তো, তাই কেমন যেন লাগছিল। চাঁদনি মুচকি হেসে তার আম্মুকে জড়িয়ে ধরে। সাথী চৌধুরী মেয়ের কপালে চুমু দিয়ে চলে যায়। চাঁদনি চাঁদের দিকে তাকিয়ে দেখে চাঁদ নেই। আশেপাশে তাকিয়ে খুঁজছে আর মনে মনে বলছে, এর মধ্যে কোথায় চলে গেল? এই কুত্তাটা এক জায়গায় থাকতে পারে না। মনে মনে চাঁদকে ইচ্ছে মতো বকছে চাঁদনি। তখনই চাঁদ চাঁদনির পিছনে এসে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, আমার বউটা বুঝি আমাকেই খুঁজছে। হঠাৎ পেছন থেকে কারো কণ্ঠ শুনে ভয়ে কেঁপে উঠে পিছনে তাকিয়ে দেখে চাঁদ। চাঁদ বলে, এত ভয় পাওয়ার কি আছে? আর এমন করে সেজেছ, আমি তো পাগল হয়ে যাব। নিজেকে কন্ট্রোল করতে কষ্ট হয়ে যাচ্ছে তো। এখানে কত মানুষ দেখছো না? একদম উল্টোপাল্টা কথা বলবে না, কেউ শুনলে কি হবে বুঝতে পারছো? এত ভয় পেলে তুমি প্রেম করবে কি করে? হয়েছে, এখন এত রোমান্টিক হতে হবে না। এখন হলুদের অনুষ্ঠান শুরু হবে আর তুমি আমার সাথে স্টেজে উঠবে, ওকে? চাঁদ মুচকে হেসে ঠিক আছে বলে। একটু পর হলুদের অনুষ্ঠান শুরু হয়ে যায়। প্রথমে রাহির আব্বু আম্মু রাহিকে হলুদ দিয়ে দেয়। এরপর এক এক করে সবাই হলুদ দিয়ে হলুদের অনুষ্ঠান শেষ করে। আকাশ মাইক্রোফোন হাতে নিয়ে বলে, অ্যাটেনশন এভরিওয়ান। আকাশের কথা শুনে সবাই আকাশের দিকে তাকায়। আকাশ আবার বলে, আমাদের রাহির হলুদ সন্ধ্যা উপলক্ষে আমরা এখন সবাই একটা গেম খেলব, তবে কেউ না করতে পারবে না। সো আর কথা না বলে চলুন শুরু করা যাক। আর হ্যাঁ, এই যে আমার সামনে একটা কাচের বক্স দেখতে পাচ্ছেন, এর ভিতরে অনেকগুলো চিরকুট আছে।
একজন একজন করে চিরকুট তুলবে, আর যা লেখা থাকবে তাই করতে হবে। প্রথমে যে চিরকুট তুলবে সে হচ্ছে কোণে নিজেই। রাহি, এসো। রাহি ঠিক আছে বলে গিয়ে একটা চিরকুট তুলে খুলে দেখে লেখা ডান্স। এরপর বক্সে গান বাজতে শুরু করে আর রাহি গানের সাথে তাল মিলিয়ে ডান্স করছে। এরপর চাঁদনিকে ডাকে। চাঁদনি গিয়ে একটা চিরকুট তুলতেই লেখা একটা রোমান্টিক ডায়লগ বলতে হবে। চাঁদনি চাঁদের দিকে তাকাতে রাইহান খান বলে, যা গিয়ে হেল্প কর আমার বৌমাকে। চাঁদ মুচকি হেসে চাঁদনির সামনে গিয়ে দাঁড়ায়। চাঁদনি একটা বড় নিঃশ্বাস নিয়ে বলতে থাকে, তুমি আমার কপালের টিপ, তুমি আমার চোখের কাজল, আমি বৃষ্টি, তুমি সেই বৃষ্টির মেঘ, তুমি আমার দু চোখের স্বপ্ন, তুমিই আমার জীবন, তুমিই আমার হৃদয়, আমি সেই হৃদয়ের স্পন্দন। আমি তোমার বুকে সারা জীবন কাটিয়ে দেব, সারা জীবন শুধু তোমাকেই চাইবো। তোমার নামের মেহেদি নিচের হাতে রাঙাতে চাই, তোমার হাতে হাত রেখে পথ চলতে চাই সারা জীবন। বলেই চাঁদনি লজ্জায় মাথা নিচু করে ফেলে। সবাই একসাথে হাততালি দিতে থাকে। শামীম চৌধুরী, সাথী চৌধুরী, রাইহান খান, রাবিয়া খান অবাক চোখে তাকিয়ে আছে। এরপর আকাশ চাঁদকে ডাকে। আকাশ চিরকুট খুলে দেখে গান গাইতে হবে। রাহিকে একটা গিটার নিয়ে দিতে বলে। রাহি একটা গিটার এনে চাঁদের হাতে দিতেই চাঁদ গিটারের সুর তুলে চাঁদনির দিকে তাকিয়ে গাইতে শুরু করে। গান শেষ হয়ে গেছে। চাঁদ চাঁদনির একে অপরের চোখের দিকে তাকিয়ে আছে। সবার হাততালির শব্দে দুজনেই বাস্তবে ফেরে। চাঁদ আকাশের হাতে গিটার দিয়ে চাঁদনির পাশে এসে বসে পড়ে। এরপর এক এক করে কেউ নাচ, কেউ গান করে। এভাবেই অনুষ্ঠান শেষ হয়ে যায়। পরের দিন সকালে ঘুম থেকে উঠে সবাই ব্যস্ত হয়ে যায় কাজে। কাজ করতে করতে প্রায় দুপুর হয়ে যায়। ধীরে ধীরে মেহমান আসতে শুরু করে। এর কিছু সময় পর ছোট ছোট বাচ্চারা বলছে, বর এসেছে, বর এসেছে। চাঁদনি, নদিয়ার রাহির কিছু কাজিন গিয়ে গেটের সামনে দাঁড়ায়। বরের বন্ধু সোহাগ বলে, কি হলো, আপনারা এভাবে পথ আটকেছেন কেন বিয়ান সাহেব? আমাদের আগেই 10,000 টাকা দিতে হবে, তবেই ভিতরে যেতে পারবেন। এত কম বিয়ান? আরো বেশি বললে হতো না? আপাতত 10,000 দিলেই হবে বিআই সাহেব। আপনার মতো সুন্দরী বিয়ান বললে তো সবকিছু দিয়ে দিতে পারি, আর এর তো কিছুই না। তাহলে আর কথা না বাড়িয়ে আমাদের ডিমান্ড পূরণ করে ভিতরে চলে আসুন। অবশ্যই করব বিয়ান। আগে মিষ্টি তো খাইয়ে দিন আমাদের। প্লেটে করে মিষ্টি এনে এখন তো খাইয়ে দিলেন না। আগে টাকাটা দিন, তারপর যত ইচ্ছে মিষ্টি খেতে পারবেন। এগুলো তো আপনাদের জন্যই এনেছি বিআই। সোহাগ মুচকি হেসে টাকা বের করে চাঁদনির হাতে দেয়। টাকা দেওয়ার সময় সোহাগ চাঁদনির হাত ধরে বলে, এবার আপনার এই মিষ্টি হাতে আমাকে মিষ্টি খাইয়ে দিন বিয়ান। আগে হাতটা তো ছাড়ুন বিআই, তারপর তো মিষ্টি খাবেন। চাঁদনি সোহাগের হাত ছাড়তেই চাঁদনি সোহাগের হাতে মিষ্টির প্লেট দিয়ে বলে, এবার যত ইচ্ছে খেয়ে নিন মিষ্টি। বলেই চাঁদনি হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। এই সবকিছু দূরে দাঁড়িয়ে দেখছিল আর রাগে নিজের হাতে থাকা কাচের গ্লাসটা ভেঙে ফেলে চাঁদ। হাত থেকে রক্ত পড়ছে চাঁদের, সেই দিকে চাঁদের কোনো খেয়াল নেই। আকাশ চাঁদের হাত ধরে বলে, কি করেছিস তুই? তোর হাত থেকে রক্ত পড়ছে। আয় আমার সাথে, আমি হাতে ব্যান্ডেজ করে দিচ্ছি। পড়তে দে, এই রক্ত পড়া একটু পর এমনিই বন্ধ হয়ে যাবে, কিন্তু মনের ভিতর যে রক্তক্ষরণ হচ্ছে সেটা কি করে থামাবি? চাঁদ, পাগলামি করিস না, আমার সাথে আয় তো। বলেই চাঁদের হাত ধরে টেনে সেখান থেকে রুমে নিয়ে যেতে থাকে আকাশ। শামীম চৌধুরী চাঁদের হাত থেকে রক্ত পড়তে দেখে বলে, কিরে চাঁদ, হাত কাটলে কি করে? কতটা ব্লিডিং হচ্ছে? তেমন কিছু না মামা, ভাঙ্গা গ্লাস তুলতে গিয়ে লেগে গেছে। একটু দেখে কাজ করতে পারিস না তুই? আকাশ, ওকে নিয়ে গিয়ে হাতে ব্যান্ডেজ করে দে। চাঁদ কিছু না বলে আকাশকে রেখে রুমে চলে যায়। চাঁদনি চাঁদকে এভাবে চলে যেতে দেখে পিছনে পিছনে গিয়ে দেখে চাঁদ সোফায় বসে আছে, হাত থেকে অবিরত ব্লাড পড়ছে। চাঁদনি দৌড়ে চাঁদের সামনে বসে কাটা হাতটা ধরে বলে, কি হয়েছে তোমার হাতে? এত ব্লিডিং হচ্ছে, হাত কাটলো কি করে? চাঁদনি কিছু না বলে চাঁদনির হাত ছাড়িয়ে উঠে ব্যালকনিতে চলে যায়। চাঁদনিও ব্যালকনিতে গিয়ে চাঁদের হাত ধরে আবার বলে, কি হলো, কিছু বলছো না কেন? এমন চুপচাপ আছো কেন? আচ্ছা তুমি দাঁড়াও, আমি স্যাভলন আর তুলো নিয়ে আসছি। বলেই চাঁদনি গিয়ে স্যাভলন আর তুলো নিয়ে এসে শুনে আকাশ চাঁদকে বলছে, চাঁদ, বাদ দে না, বিয়ে বাড়িতে এমন একটু একটু হয়ই।
এটাকে এত বড় ইস্যু কেন করছিস? তুই এটাকে একটু বলছিস? ছেলেটা ওর হাত ধরলো আর ও ছেলেটাকে কিছু না বলে উল্টো হাসছিল, মজাই পাচ্ছিল, মনে হচ্ছিল সব মেয়েরাই এক। এতদিন কুকুরের মতো আমার পিছনে পড়েছিল, আর যখন আমিও ভালোবাসি জানলো, তারপরও কি করে? তুই যা এখান থেকে, আমাকে একা থাকতে দে। চাঁদ, আমার কথাটা শুন একবার। তোকে যেতে বলেছি, শুনতে পারছিস না তুই? চাঁদের ধমক শুনে আকাশ ভয় পেয়ে যায়। কিছু না বলে রুম থেকে বের হতে গেলে দেখে চাঁদনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে। আকাশ কিছু না বলে বের হয়ে যায়। চাঁদনি চোখের পানি মুছে চাঁদের কাছে এসে হাত ধরতে গেলে চাঁদ হাত সরিয়ে নিয়ে বলে, তুই এখান থেকে যা, তোকে আমার সহ্য হচ্ছে না। কেন এমন করছো? রাহির হাজবেন্ডের পর ওই ছেলে, কি বলতাম আমি ওই ছেলেকে? সামান্য একটা বিষয় নিয়ে এমন কেন করছো? সামান্য বিষয় এটা? একটা ছেলে তোর হাত ধরছে আর তুই হাসছিস? এটা তোর কাছে সামান্য বিষয়? আমিও গিয়ে কোনো মেয়ের হাত ধরি, তখন কেমন লাগবে তোর? আমাকে বকো, মারো, যা ইচ্ছে বলো, তবুও নিজেকে কষ্ট দিও না। তোমার কষ্ট আমি নিতে পারছি না। আমাকে নিয়ে তোর ভাবতে হবে না, ওই ছেলেকে নিয়ে ভাব। এরপর প্রপোজ করবে, হ্যাঁ বলে দিস, তারপর বিছানায় শুয়ে পড়িস। চাঁদ, কি বলছো তুমি বুঝতে পারছো? এত বড় নোংরা কথাটা তুমি বলতে পারলে আমাকে? এই তোমার ভালোবাসা? এখানে ড্রামা না করে যা, তোর মুখটা দেখতে ইচ্ছে করছে না আমার, ঘৃণা হচ্ছে তোকে। চাঁদের কথা শুনে চাঁদনি আর চোখের পানি আটকে রাখতে পারে না। জোর করে চাঁদের হাতে ব্যান্ডেজ করে দিয়ে কান্না করতে করতে ছাদে চলে যায়। সাথী চৌধুরী মেয়েকে এভাবে কান্না করতে দেখে পিছনে পিছনে ছাদে গিয়ে দেখে চাঁদনি ছাদের এক কোণে বসে কান্না করছে। সাথী চৌধুরী মেয়ের সামনে বসে মাথায় রাখতেই চাঁদনি মাথা তুলে তার মাকে দেখে জড়িয়ে ধরে আরো বেশি কান্না করতে থাকে। সাথী চৌধুরী বলে, কি রে মা, কি হয়েছে তোর? এভাবে কান্না করছিস কেন? চাঁদ কিছু বলেছে? চাঁদনি কান্নার জন্য কিছু বলতে পারছে না। সাথী চৌধুরী মেয়েকে এমন করে কান্না করতে দেখে ভয় পেয়ে যায়। আবার বলে, আমায় বল তোর কি হয়েছে, তুই না বলে আমি বুঝবো কি করে? মা, চাঁদ আমাকে ভুল বুঝেছে। মেয়ের মুখে এই কথা শুনে কিছুটা অবাক হয় সাথী চৌধুরী। চাঁদনির চোখের পানি মুছে দিয়ে বলে, তোরা দুজনকে ভালোবাসিস? আম্মু, কিন্তু আজ চাঁদ আমাকে ভুল বুঝেছে। কি হয়েছে বল আমায়, আমি চাঁদের সাথে কথা বলবো। এরপর চাঁদনি তার আম্মুকে সব বলে। সব শুনে সাথী চৌধুরী বলে, চাঁদ তোকে খুব ভালোবাসে, তাই অন্য একটা ছেলের সাথে দেখায় রেগে গেছে। আচ্ছা তুই বলতো, তুই চাঁদকে অন্য একটা মেয়ের সাথে দেখলে মানতে পারবি? না আম্মু, পারবো না কখনোই দেখতে। তাহলে চাঁদ কি ভুল করেছে? এখন চোখের পানি মুছে নিচে আয়, বিয়ের অনুষ্ঠান শেষ হোক, আমি চাঁদের সাথে কথা বলবো। চাঁদনি চোখের পানি মুছে তার আম্মুর সাথে নিচে চলে আসে। নদী চাঁদনির কাছে এসে বলে, কোথায় ছিলে আপু? সে কখন থেকে খুঁজছি তোমায়। আর তোমার চোখ এমন ফুলে আছে কেন? এখানেই ছিলাম। খুঁজছিলে কেন? কিছু বলবে? এখন বিয়ে পড়ানো হবে, এসো। চাঁদকে দেখেছো? আকাশ বলল চাঁদ ভাইয়ার নাকি মাথা ব্যথা করছে, তাই রুমে শুয়ে আছে। নদীর কথা শুনে চাঁদনি মনে মনে বলে, মাথা ব্যথা করছে না ছাই, শয়তানটা আমার সামনে আসবে না তাই মাথা ব্যথার নাটক করছে। এখান থেকে বাসায় যাই, তারপর বোঝাবো। আমাকে কাঁদানো? চাঁদনিকে চুপ করে থাকতে দেখে নদী বলে, এখন এখানে দাঁড়িয়ে না থেকে এসো। বলেই নদী চাঁদনির হাত ধরে স্টেজের কাছে নিয়ে আসে। সোহাগ সেই কখন থেকে চাঁদনিকে খুঁজে যাচ্ছে, কিন্তু কোথাও দেখেনি। এখন চাঁদনিকে দেখে সোহাগ বসা থেকে উঠে চাঁদনির কাছে এসে বলে, কি বিয়ান, কোথায় ছিলেন? সেই কখন থেকে আপনাকে খুঁজছি। কেন? আমাকে দিয়ে আপনার কি কাজ? এত মিষ্টি বিয়ানকে না দেখে কি থাকা যায়? ফালতু কথা না বলে নিজের কাজ করুন গিয়ে। বিয়ান মনে হয় রেগে আছেন, কিছু হয়েছে? এই মিয়া, আপনার কোনো কাজ নেই? জানতো এখান থেকে। আমার হাজবেন্ড যদি দেখে আপনার সাথে কথা বলছি, তাহলে আমার সাথে রাগ করবে। কি, আপনার বিয়ে হয়ে গেছে? মিথ্যে বলছেন তাই না? আপনাকে কেন মিথ্যে বলতে যাবো? আর শুনুন, আপনি আমার সাথে আর কথা বলবেন না। বন্ধুর বিয়েতে এসেছেন, সেটাই করুন। যান এখান থেকে। সোহাগ কিছু না বলে মাথা নিচু করে গিয়ে যেতে যেতে বলে, এটা কি মেয়ে নাকি ধানি লঙ্কা? বাপ রে, কিভাবে কথা বলে!
বলেই সেখান থেকে চলে যায়। চাঁদনির কথা শুনে নদী মুখ টিপে হাসছে। দেখতে দেখতে বিয়ের কাজ সম্পূর্ণ হয়ে যায়। এখন সেই বেদনাদায়ক মুহূর্ত বিদায়। প্রতিটি মেয়ের জন্য এই বিদায়ের মুহূর্তটা কষ্টের। নিজের আপনজনদের ছেড়ে অন্য একটা পরিবারের যেতে হয়। বাবা মায়ের বুকের ধনকে অন্যের ঘরে পাঠাতে কতটা কষ্ট সেটা শুধু বাবা মাই বলতে পারে। রাহি তার আব্বু আপুকে জড়িয়ে ধরে কান্না করছে। একটু পর রাহির আব্বু রাহিকে গাড়িতে তুলে দিয়ে চোখের পানি মুছে নেয়। রাহিকে নিয়ে চলে যায়। সবাই ড্রয়িং রুমে বসে আছে। সবার মন খারাপ রাহি চলে যাওয়ায়। একটু পর চাঁদ সিঁড়ি দিয়ে নিচে নামতেই রাবিয়া খানকে চোখ যায় চাঁদের হাতের দিকে। হাতে ব্যান্ডেজ করা। রাবিয়া খান ছেলের কাছে গিয়ে হাত ধরে বলে, কিরে চাঁদ, তোর হাতে কি হয়েছে? ব্যান্ডেজ কেন হাতে? তেমন কিছু না আম্মু, একটু কেটে গেছে। এত উত্তেজিত হওয়ার কিছু হয়নি। একটু কাটলে হাতে কেউ এইভাবে ব্যান্ডেজ করে? বাদ দাও তো আম্মু, আমি ঠিক আছি। রাহিকে নিয়ে চলে গেছে। তোর নাকি মাথা ব্যথা করছিল, তাই আর ডাকিনি তোকে। আমরা বাসায় ফিরছি কবে আম্মু? কাল সকালে। তোর আব্বু নাকি অফিসে মিটিং আছে। চাঁদ ঠিক আছে বলে আকাশের পাশে গিয়ে বসে। চাঁদনি চাঁদের দিকে তাকিয়ে আছে, কিন্তু চাঁদ একবারের জন্যেও চাঁদনির দিকে তাকায়নি। এটা দেখে চাঁদনির মনটা খারাপ হয়ে যায়। সাথী চৌধুরী মেয়ের মন খারাপ হয়েছে বুঝতে পেরে কাছে টেনে বুকে জড়িয়ে ধরে আস্তে আস্তে বলে, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। চাঁদনি তার আম্মুকে জড়িয়ে ধরে থাকে। সবাই কিছু সময় কথা বলে যে যার রুমে চলে যায়। চাঁদ রুমে দরজা বন্ধ করতে গেলে দেখে চাঁদনি দরজার সামনে দাঁড়িয়ে আছে। চাঁদ কিছু না বলে দরজা বন্ধ করতে গেলে চাঁদনি হাত দিয়ে দরজা আটকে দেয়। চাঁদ দরজা থেকে সরে গিয়ে বিছানায় বসে মোবাইল হাতে নিয়ে গেমস খেলতে শুরু করে। চাঁদনি চাঁদের পাশে বসে শান্ত কণ্ঠে বলে, সরি তো, ভুল হয়ে গেছে, আর কখনো এমন হবে না। প্লিজ কথা বলো আমার সাথে। তোমার সাথে কথা না বলে আমি থাকতে পারছি না। আমার খুব কষ্ট হচ্ছে। তুমি না বলেছিলে আমাকে আর কষ্ট দিবে না, তাহলে আজ কেন কষ্ট দিচ্ছ? আমার দিকে তাকাও প্লিজ। চাঁদ মোবাইলে গেমস খেলেই যাচ্ছে। চাঁদনি চাঁদের আরো কাছে বসে কাঁধে মাথা রেখে বলে, তোমার বাইরে আমার না আর কোনো স্বপ্ন আছে, না তোমার বাইরে আমার কোনো ইচ্ছে আছে। এমনকি তোমার বাইরে প্রথম, দ্বিতীয় কিংবা তৃতীয় নেই। চাঁদ মোবাইল পাশে রেখে চাঁদনিকে শান্ত কণ্ঠে বলে, অনেক রাত হয়েছে, গিয়ে ঘুমিয়ে পড়ো, আমারও ঘুম আসছে। একবার তোমার বুকে আমাকে জড়িয়ে নাও চাঁদ, খুব কষ্ট হচ্ছে বুকের ভিতরটাতে। এইবারের মতো আমাকে মাফ করে দাও, আর কখনো এমন করব না। এত তাড়াতাড়ি আমার প্রতি ভালোবাসা কমে গেল। চাঁদনি কান্না করতে করতে চাঁদকে জড়িয়ে ধরে। চাঁদ চাঁদনিকে জড়িয়ে ধরে নীরবে চোখের পানি ফেলছে। একটু পর চাঁদ চাঁদনিকে ছাড়িয়ে দুগালে চুমু দিয়ে চার ঠোঁট এক করে দেয়। 5 মিনিট পর ছেড়ে দিয়ে দুজনে বড় বড় নিঃশ্বাস নিতে থাকে। চাঁদ চাঁদনিকে বুকে নিয়ে বলে, আর কখনো যদি এমন কিছু দেখি সেদিন তুমি আমার লাশ দেখতে পারবে, মনে রেখো। চাঁদনি চাঁদের মুখে মরার কথা শুনে শব্দ করে কেঁদে দেয়। চাঁদকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, আমি আর কখনো এই ভুল করব না। তুমি মরার কথা বলো না, তোমার কিছু হলে আমি মরে যাব। বলবো না আর। এখন যাও, রুমে গিয়ে শুয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে, কেউ দেখলে খারাপ ভাববে। ওহো, আমি এখন যাব না, আরো কিছু সময় তোমার বুকে থাকবো। যেতে বললে এখন আমি কান্না করব কিন্তু। আচ্ছা, যেতে হবে না এখন, তবু কান্না করো না, সারাদিন অনেক কেঁদেছ, আর না। বলেই দুজন দুজনকে জড়িয়ে ধরে কান্না করে। চাঁদ চাঁদনিকে আরো শক্ত করে নিচের বুকে জড়িয়ে নেয়। আরো বেশ কিছু সময় দুজন দুজনকে জড়িয়ে ধরে বসে থাকে। চাঁদনি চাঁদের বুকে শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে যায়। চাঁদ চাঁদনিকে কোলে তুলে রাহির রুমে শুইয়ে দিয়ে গায়ে কাঁথা টেনে দিয়ে কপালে চুমু দিয়ে রুমে এসে শুয়ে পড়ে। পরের দিন সকালে চাঁদনি ঘুম থেকে উঠে দেখে সে রাহির রুমে শুয়ে আছে। চাঁদ তাকে এখানে রেখে গেছে। উঠে ফ্রেশ হয়ে চাঁদ রুমে এসে দেখে চাঁদ এখনো ঘুমিয়ে আছে। চাঁদনি চাঁদের কাছে এসে কপালে চুমু দিতেই চাঁদ চোখ খুলে চাঁদনির দিকে তাকিয়ে বলে, এত সকালে লুকিয়ে আমার রুমে এসে আদর করা হচ্ছে? চাঁদনি চাঁদকে তাকাতে দেখে লজ্জা মাখা কণ্ঠে বলে, তুমি তো ঘুমিয়েছিলে, উঠলে কখন?
তুমি যখন থেকে আদর করছিলে, এতক্ষণ ঘুমের অভিনয় করছিলে? তুমি কাছে আসলে ঘুম আর থাকে? বলেই চাঁদ চাঁদনির এক হাত ধরে নিচের বুকে ফেলে দিয়ে চার ঠোঁট এক করে দেয়। 2 মিনিট পর ছেড়ে দিয়ে চাঁদ বলে, এবার বলো, এত সকালে আমার রুমে কি করছিলে? তোমাকে ডাকতে এসেছি, উঠো, আজ তো আমরা বাসায় চলে যাব। আজ বাসায় গিয়ে তোমাকে আমার ঘরের বউ করে নেবার কথা বলবো। চাঁদনি লজ্জা পেয়ে দৌড়ে রুম থেকে বের হয়ে যায়। নিচে যেতেই সাথী চৌধুরী বলে, কি রে, সকাল সকাল দৌড়েছিস কেন? এত খুশি লাগছে, তাদের সাথে ভাব জমে গেছে? চাঁদনি তার আম্মুকে জড়িয়ে ধরে বলে, আম্মু জমে গেছে। কাল রাতে সরি বলেছি আর কখনো এমন হবে না। যাক, তাহলে তো ভালোই হলো। এবার বাসায় গিয়ে তোদের বিয়েটা দিয়ে দিব। চাঁদনি তার আম্মুর কথাই লজ্জা পায় আর মনে মনে বলে, ইস, এরা সব আমাকে লজ্জা দিয়েই তো মেরে ফেলবে। ওইদিকে আমার দুষ্টু বর বলে বিয়ের কথা, এইদিকে আম্মুও একই কথাই বলে। সাথী চৌধুরী মেয়ের অবস্থা বুঝতে পেরে আর কিছু না বলে দোগালে হাত রেখে কপালে চুমুন দিয়ে নিয়ে পাশে বসায়। একটু পর চাঁদ ফ্রেশ হয়ে নিচে আসতেই সবাই একসাথে খাবার খেয়ে নেয়। সবাই বসে কিছু সময় গল্প করে। রাইহান খান বলে, আমাদের এবার যেতে হবে, কাল অফিসে একটা মিটিং আছে, না গেলে সমস্যা হয়ে যাবে। বোন, কাল অফিসে না থাকলে সমস্যা হয়ে যাবে আমাদের। রোনা চৌধুরী ঠিক আছে বলে এরপর সবাই যে যার রুমে গিয়ে রেডি হয়ে বিদায় নিয়ে চলে আসে বাসায়। বাসায় আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়। এতটা পথ জার্নি করে আসায় সবাই ক্লান্ত, যে যার রুমে গিয়ে শুয়ে পড়ে। এভাবেই কেটে যায় আরো 1 মাস। আজ চাঁদের আব্বু চাঁদনিদের বাসায় এসেছে চাঁদ আর চাঁদনির কথা বলতে। রাইহান খান বলে, শামীম ভাই, ছেলে মেয়ে তো দেখতে দেখতে বড় হয়ে গেল, এবার ওদের বিয়ে দিয়ে দেওয়াই ঠিক হবে। আমিও ওইটাই ভাবছিলাম, আপনার কাছে যাবো ভাবছিলাম, কিন্তু সময় হয়ে ওঠে না। তাহলে একটা ভালো দিন দেখে বিয়ের তারিখটা রেখে দিন। ভাইয়া, ঠিক বলেছেন। আমার মনে হয় এবার বেশি লেট না করে আমার ঘরের বউকে এবার নিয়ে যাবার সময় হয়ে গেছে। তাহলে সবাই মিলে একটা তারিখ ঠিক করে ফেলি, আর আত্মীয় স্বজনদেরও তো আবার দাওয়াত দিতে হবে। ভাবি, যা বলেছ, আমাদের একটা ছেলে আর মেয়েও একটা, সবাইকে বলতে তো হবেই। তাহলে এই শুক্রবারের পরের শুক্রবার বিয়ের তারিখ রাখলে কেমন হয়? হাতে 10 দিন সময় পাবো, এর মধ্যে সবকিছু হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কাল থেকে শপিং করা শুরু করে দাও সবাই। 2 পরিবার একসাথে তাহলে কাল যাই শপিং করতে। এটাই ভালো হবে। আর চাঁদনিকে আমি ভালো করেই চিনি, চাঁদনির বিয়ের শাড়ি ও পছন্দ করবে, অন্য কেউ পছন্দ করলে সেটা পরবে না। তাহলে এই কথাই রইল, কাল থেকে শপিং করা শুরু করছি, বিকাল 4টায় বের হচ্ছি আমরা। বলেই রাইহান খান আর রাবিয়া খান চলে আসে তাদের বাসায়। চাঁদনি এতক্ষণ ওপর থেকে লুকিয়ে লুকিয়ে সব শুনছিল। সব শুনে দৌড়ে রুমে গিয়ে বুকে হাত দিয়ে নিঃশ্বাস নিতে নিতে বলে, অবশেষে আমি চাঁদকে সারা জীবনের জন্য নিজের করে পেতে যাচ্ছি। আর মাত্র 10 দিন, এরপর চাঁদ সারা জীবনের জন্য আমার। এই খুশির খবরটা তো আমার বরটাকে দিতেই হয়। বলেই মোবাইল হাতে নিয়ে চাঁদকে কল করে। চাঁদ আকাশের সাথে বসে আড্ডা দিচ্ছে। মোবাইল বেজে ওঠায় মোবাইল হাতে নিয়ে দেখে চাঁদনির নাম্বার। আকাশ চাঁদনির নাম দেখে বলে, লাউড স্পিকারে দিয়ে কথা বল, ভাবি কি বলে শুনবো। চাঁদ ঠিক আছে বলে কল রিসিভ করে লাউড স্পিকারে রেখে বলে, বলো চাঁদনি। একটা খুশির খবর আছে। কি? তুই মা হতে চলেছ নাকি? এখন আমার বিয়ে হয়নি বুঝলে, বিয়ে হলে তারপর মা অবশ্যই হব। এখন আমি কেন কল করেছি সেটা শোনো। বলো, কি বলবে? একটু আগে ফুপি আর ফুপা আমাদের বাসায় এসে তোমার আর আমার বিয়ে ঠিক করে গেছে, আর 10 দিন পর বিয়ে। সত্যি? এটা তো তাহলে সত্যি গুড নিউজ। কখন গিয়েছিল আব্বু আম্মু? একটু আগেই আমাদের বাসা থেকে গেল। আর কাল আমরা শপিং এ যাচ্ছি। তুমি আমার জন্য শাড়ি পছন্দ করবে, আর আমি তোমার জন্য শেরওয়ানি পছন্দ করব। আচ্ছা, এখন রাখো, আকাশ সব শুনছে। আকাশ ভাইয়া কিভাবে আমাদের কথা শুনছে? তুমি কোথায়? আকাশের বাসার ছাদে, আর মোবাইল লাউডে আছে। তোমার মুখ থেকে তোমার বিয়ের কথা এত খুশির সাথে বলতে শুনে হাসছে মুখ চেপে। দুইটাই নাম্বার 1 শয়তান। বলেই চাঁদনি কল কেটে দেয়। আকাশ আর চাঁদ হাসতে থাকে। চাঁদ বলে, আচ্ছা,
আমি বাসায় যাই, তুই রদিকে নিয়ে রেডি থাকিস। কাল আমাদের সাথে তোরাও যাচ্ছিস। আমরা কেন? তোরা কেন মানে? আমার বিয়ে আর তোদের সবকিছু করতে হবে। আমি কোনো কথা শুনতে চাই না। তোরা যাচ্ছিস মানে যাচ্ছিস। আচ্ছা যাব, এখন চল নিচে যাই। বউ আমার মনে হয় একা একা বসে আছে। চাঁদ মুচকি হেসে বলে চল। এরপর দুজনে নিচে চলে আসে। চাঁদ আকাশ আর নদীকে বিদায় দিয়ে বাসায় আসতেই তার আম্মু বলে, কিরে কোথায় ছিলি তুই? আমরা তোর বিয়ের কথা বলে আসলাম আর বাসায় এসে তোকে পেলাম না। আকাশের বাসায় গিয়েছিলাম। আচ্ছা, কাল শপিং এর জন্য রেডি থাকবো। এর মধ্যে চাঁদনি কল করে সব বলে দিয়েছে দেখছে। চাঁদ লজ্জা পেয়ে মাথা চুলকাতে চুলকাতে রুমে চলে যায়। পরের দিন বিকালে সবাই শপিং করতে এসেছে, যে যার মতো শপিং করছে। চাঁদ একটা লাল বেনারসি আর একটা খয়েরি রঙের লেহেঙ্গা দিয়ে চাঁদনির হাত ধরে ট্রায়াল রুমে চলে যায়। ভিতরে ঢুকে দরজা লক করে দিতেই চাঁদনি বলে, এখানে নিয়ে আসলে কেন? এই শাড়ি আর লেহেঙ্গা পরিয়ে দিব নিজ হাতে, তাই। ইস, আমি তোমার সামনে চেঞ্জ করবো নাকি? তোমাকে কে বলেছে চেঞ্জ করতে? আমি চেঞ্জ করিয়ে দিব বলেছি। আমি পারবো না, তুমি বাহিরে যাও, আমি চেঞ্জ করে আসছি। আজ বাদে কাল আমার সাথে তোমার বিয়ে, আর আমার সামনে এখন চেঞ্জ করতে পারছো না? দুদিন পর তো আমার সাথে কত কিছু করবে। মুখে কোনো কথা আটকাই না তোমার, তাই না? এত লুচু হয়ে গেছো কেন তুমি? লুচুগিরি না করলে আম্মুর ডাক শুনবে কি করে? আচ্ছা বুঝেছি, আর বলতে হবে না। এখন সে তুমি আমার কথা শুনবে না সেটা আমি ভালো করেই জানি। নাও চেঞ্জ করিয়ে দাও। বলেই চাঁদনি চোখ বন্ধ করে ফেলে। চাঁদ মুচকি হেসে প্রথমে শাড়ি পরিয়ে দেয়, তারপর চাঁদনির মাথায় ঘোমটা দিয়ে বলে, মাশাআল্লাহ, আমার বউটাকে তো খুব সুন্দর লাগছে। ইচ্ছে তো করছে এখনই বাসর রাতটা করে ফেলি। তুমি না সত্যি সত্যি খুব লুচু হয়ে গেছো, কোনো কথাই মুখে আটকাচ্ছে না। আমি কি অন্য কারোর সাথে বলছি নাকি যে আটকাবে? বলেই দুজন আয়নার দিকে তাকিয়ে দুজনের চোখাচোখি হতেই চাঁদনি চোখ নামিয়ে নেয়। চাঁদ চাঁদনিকে নিচের দিকে ঘুরিয়ে কপালে চুমু দেয়। এর মধ্যে দরজায় সাথী চৌধুরী দরজা খুলতে গেলে দেখে দরজা বন্ধ। সাথী চৌধুরী বলে, এই ভেতরে কারা? বের হন, এটা চেঞ্জ করার জন্য। এখানে ঘুমানোর জন্য এসেছেন নাকি? চাঁদনি তার আম্মুর কণ্ঠ শুনে ভয়ে ভয়ে চাঁদকে বলে, এই এখন কি হবে? আম্মু বাহিরে, সব তোমার জন্য হলো। এখন সবার সামনে লজ্জা পেতে হবে। এত লজ্জা পাবার কি আছে? তুমি তোমার বরের সাথে এসেছো। চাঁদনি বাচ্চাদের মতো ঠোঁট উল্টে থাকে। সাথী চৌধুরীকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে রাবিয়া খান, শামীম চৌধুরী, রাইহান খান, আকাশ, নদী সবাই সেখানে আসে। রাবিয়া খান বলে, কি হয়েছে ভাবি, এখানে দাঁড়িয়ে আছো কেন? দেখো না আপা, সে কখন থেকে এখানে দাঁড়িয়ে আছি, ভেতর থেকে বেরোচ্ছি না। কে জানে ঘুমিয়ে গেছে নাকি। আমি দেখছি মা। বলেই আকাশ দরজায় নক করতে গেলে দরজা খুলে চাঁদ বের হয়ে বলে, কি হয়েছে? এমন করে ডাকাডাকি করছো কেন তোমরা? তুই এত সময় ভিতরে ছিলি? চাঁদ কিছু না বলে সবাইকে পাশ কাটিয়ে চলে যায়। একটু পর চাঁদনি মাথা নিচু করে বের হতেই সবাই হা করে তাকিয়ে আছে। আকাশ শব্দ করে হাসতে হাসতে বলে, বাহ, বিয়ের আগে এত রোমান্টিক ভাবি। চাঁদনি লজ্জা পেয়ে মাথা নিচু করে সেখান থেকে চলে যায়। সবাই একে অপরের মুখের দিকে তাকিয়ে আছে। চাঁদনি সেখান থেকে এসে চাঁদকে খুঁজছে। দেখে চাঁদ একটা চেয়ারে বসে আছে, মোবাইল টিপছে। চাঁদের কাছে এসে প্রথমে উত্তম মধ্যম দিয়ে বলে, কুত্তা হারামি, আমাকে সবার সামনে ফাঁসিয়ে চলে আসা হয়েছে তাই না? আরে থামো, এভাবে কেউ নিজের বরকে মানে নাকি? কেউ কিছু বলেছে? বলেনি আবার? আকাশ ভাইয়া বলে বিয়ের আগেই এত রোমান্টিক। আচ্ছা চলো, এবার আমার জন্য শেরওয়ানি পছন্দ করবে। বলেই চাঁদ চাঁদনিকে নিয়ে একটা শেরওয়ানির দোকানে আসে। চাঁদনি তার শাড়ির সাথে ম্যাচিং করে একটা শেরওয়ানি পছন্দ করে। এরপর সবাই আরো বিয়ের সবকিছু কিনে রাতে ডিনার করে বাসায় চলে আসে। পরের দিন থেকে সকল আত্মীয় স্বজনরা আসা শুরু করে দেয়। দেখতে দেখতে চলে আসে গায়ে হলুদের দিন। চাঁদের বাড়িতেই একসাথে দুজনের গায়ে হলুদের অনুষ্ঠান করা হয়েছে। নদী আর রাহি মিলে চাঁদনিকে রেডি করছে। রাহি বলে, আপু, কালকে সব শেষ হয়ে যাবে তোমার। বলেই রাহি আর নদী একসাথে হেসে দেয়। চাঁদনি লজ্জা পেয়ে মাথা নিচু করে মুচকি হাসছে। রাহি আবার বলে, দেখো আপু, আমার তো অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে, তাই একটু সময় পেয়েছি।
কিন্তু তোমার তো লাভ ম্যারেজ। ভাইয়া কিন্তু তোমাকে সময় দিবে, সোজা অ্যাকশনে নেমে পড়বে। এই তুই থামবি? লজ্জা করে না তোর এসব বলতে? বিয়ে হতে না হতেই মুখে কি সব কথা বলে, লুচ্ছু মেয়ে কোথাকার। আমি তো বলছি ভাইয়া যখন করবে তখন কি করবে সোনা আপু? বলেই নদী আর রাহি আবারও হেসে দেয়। এইদিকে আকাশ চাঁদকে রেডি করছে। আকাশ বলে, দোস্ত, কালকে তো সিঙ্গেল লাইফটার কুরবানি হয়ে যাবে, এখনো সময় আছে, পিছনের দরজা দিয়ে পালিয়ে যা। আমি কি ভীত নাকি যে পালিয়ে যাব? আর আমার বউ খুব ভালো, বুঝলি? আমাকে পালাতে হবে না। বুঝলি বন্ধু, ভালো একটি বুদ্ধি দিলাম। তোর বুদ্ধি তোর কাছে রাখ শালা। দুজনে একসাথে হেসে দেয়। এরপর আকাশ চাঁদকে নিয়ে স্টেজে বসিয়ে দেয়। রাহি আর নদী চাঁদনিকে নিয়ে এসে চাঁদের পাশে বসিয়ে দেয়। প্রথমে চাঁদের আব্বু আম্মু হলুদ দিয়ে দেয়। এরপর চাঁদনির আব্বু আম্মু হলুদ মাখিয়ে দেয়। এরপর এক এক করে সবাই হলুদ দিয়ে হলুদের অনুষ্ঠান শেষ করে এরপর বক্সে গান বাজতে শুরু করে। আকাশ নদী কাপল ডান্স করে। সবার ডান্স শেষে চাঁদ চাঁদনির হাত ধরে ডান্স করতে বলে। চাঁদনি চাঁদের হাত ধরে দুজনে চলে আসে ডান্স ফ্লোরে। এরপর বক্সে গান বাজতে শুরু করে। ডান্স শেষে সবাই আরো বেশ কিছু সময় মজা করে শুয়ে পড়ে। পরের দিন দেখতে দেখতে বিয়ের কাজও সম্পূর্ণ হয়ে যায়। বাসর ঘরে বসে আছে চাঁদনি। একটু পর আকাশ এসে চাঁদকে রুমে দিয়ে চলে যায়। চাঁদ রুমে আসতেই চাঁদনি উঠে চাঁদের পা ছুঁয়ে সালাম করতে গেলে চাঁদ চাঁদনিকে ধরে বুকে জড়িয়ে নিয়ে বলে, আমার এত বড় বুকটা তোমার চোখে পড়ছে না? ওখানে কেন যাচ্ছ? বাসরটাতে স্বামীর পা ছুঁয়ে সালাম করতে হয়। তোমায় করতে হবে না, তোমার জন্য আমার বুকে জায়গা যে বিদ্যমান। চাঁদনি লজ্জা পেয়ে চাঁদের বুকে মাথা রেখে শক্ত করে জড়িয়ে ধরে। চাঁদ চাঁদনির কপালে চুমু দিয়ে কোলে তুলে বিছানায় শুইয়ে দিয়ে নিচেও পাশে শুয়ে পড়ে। আচ্ছা, আমার আর তর্স হইছে না আমার বউটাকে আদর করার জন্য। এত অধৈর্য হলে কি করে হবে? এত সুন্দর একটা বউ সামনে থাকলে নিজেকে কতক্ষণ কন্ট্রোল করে রাখা যায়? লুচু একটা। বলেই চাঁদকে এক টানে কাছে নিয়ে চাঁদ ঠোঁট এক করে দেয়। ধীরে ধীরে চাঁদ চাঁদের কপালে গালে গলায় কিস করতে করতে চাঁদনিকে নিয়ে ডুবে যায়। আর এভাবে তাকিয়ে থাকবেন না তো, এবার নতুন বউ আর বরকে ছেড়ে দিন। আজ প্রথম মিলনের রাত, বুঝতেই পারছেন কি কি হচ্ছে। আজকে আসছি, ভালো থাকবেন, টাটা। আরে আরে, কই যান আপনারা? একটা লাইক দিয়ে যান, এত কিপটামি করেন কেন? একটা লাইকই তো দিবেন, প্লিজ 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 একটা লাইক দিয়ে যান।